আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, অনেক নষ্টামি নোংরামির পর অবশেষে বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েতে যে রাতের রাজারানীদের মিলন মেলা বসছিল সেটার অবসান হয়েছে, সেটা শেষ হয়েছে। এখন থেকে দলীয় নষ্টামি নোংরামিটা হয়তোবা কিছুদিনের জন্য একটু বন্ধ হয়েছে। এখন ওই রাতের রাজারানীরা নিজ নিজ বাসস্থানে ফিরে গেছে। এখন তারা একা একা যত নষ্টামি নোংরামি করতে পারে সেটাই আমাদেরকে দেখাবে, সেটাই ভিউয়ার্সদের সাথে শেয়ার করবে। তো আজকেও একসাথে অনেকগুলো বিসিওয়ালা রাতের রানী এবং বিসি ছাড়া রাতের রাজাদেরকে ধোলাই করার ইচ্ছা আছে। এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধোলাই করতে পারি। তো বিসিওয়ালা রাতের রানী এবং বিসি ছাড়া রাতের রাজা বলার কারণটা কি সেটা আমার গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছি। এরপরেও আরও একটা চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে এখানে দিয়ে যায়। গতকাল বা গত পরশু দিনের একটা ভিডিওতে বাংলাদেশি ডাইনি মাগিনো হাগু খাইসোকে কথার প্রসঙ্গে বলে ফেলছে বা মুখ ফসকে বলে ফেলছে যে তুই একটা পুরুষ আর বিয়েও করছিস আরেকটা পু পু পু, মানে বলবে কি বলবে না সে বুঝে উঠতে পারতেছে না যে তুইও বিয়ে করছিস আরো একটা পুরুষকে। তখন এটা শুনে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি ওই কাল্লা পেতনি হাসবে না কানবে না কেন্দে ফেলবে সে বুঝে উঠতে পারতেছিল না। শেষ পর্যন্ত হেসেই দিছে এবং সেখানে উপস্থিত যত বিসিওয়ালা রাতের রানী এবং বিসি সারা রাতের রাজা ছিল সবাই হেসে দিছে। মেকআপ বুতুরিকে বাংলাদেশি ডাইনি মাগিনুর নিজেই তার আপন বড় বোন হয়ে শেষে সে এইটুকু বলছে যে মেকআপ বুতুরি পুরোটা পুরুষ না, মানে অর্ধেক পুরুষ। সে তো অর্ধেকটা পুরুষের মতোই, তো তুইও পুরুষ, সে অর্ধেক পুরুষ। তো অর্ধেক পুরুষ হলে তো তার বিসি থাকারই কথা। আর তারা পুরুষ মানুষের বা ওই যে ফোর্থ জেন্ডার যেসব ফকিন্নির বাচ্চারা থাকে, দেশি কুত্তা, এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামাই, দাঁতের বাগানের যে কার্টুন পায়জামা, বলদ মার্কা জামাই, ওই পরকের রানী সাগিনরের যে বলদ মার্কা পরকের রাজা জামাই, মানে এদের তো বিসি নাই। এদের বিসি তো এসব রাতের রানীরা, এই ডাইনি মাগিনোর, পরকের রানী সাগিনোর, মেকআপ বুতুরি, যাত্রা দলের সর্দারনি, মাল্টিফ্লাক মাল্টি নোংরা, দাঁতের বাগান, তারা দখল করে নিছে। তারা ভেজে খেয়ে ফেলছে বা নিজের শরীরে ফিট করে নিছে। এই জন্য এইসব রাতের রানীরা হচ্ছে বিসিওয়ালা রাতের রানী। বিসি বুঝেন নাই, অন্ডকোষওয়ালা রাতের রানী, আরাওয়ালা বেডি। তো এইসব বিসিওয়ালা বা আরাওয়ালা রাতের রানীদেরকে এবং বিসি ছাড়া রাতের রাজাদেরকে একটু ধুলাই করি। তো শুরুতেই মেরে ঘৃণিত লালু, নিকৃষ্ট লালু, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, দেশি কুত্তাকে দিয়ে ধুলাইটা শুরু করি। এই ফটকার বাচ্চা ফটকামি এটা মরার আগ পর্যন্ত থামাবে না। তো সে এই ধরনের ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করবে আর আমার জুতাবিটা খাবে। এই জন্যই যে তাদের জন্ম হয়েছে। ওই ফকিনির বাচ্চা আজকে কি ধরনের একটা টাইটেল এবং থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে সেটা বলে তার ভিডিওর চিটারি বাটপারি প্রতারণার জন্য তাকে ধুলাই করে, অন্য নোংরাকে ধুলাই করে। অনেকগুলো নোংরাকে তো ধুলাই করতে হবে, তো একটাকে নিয়ে বেশি কথা বললে অনেকটা সময় চলে যাবে। এই ফকিনের বাচ্চা থাম্বনেলে লিখছে মিমকে কাঁদিয়ে বাড়িতে চলে আসলাম, মানে মেকআপ বুতুরিকে কাঁদিয়ে বাড়িতে চলে গেল। টাইটেলেও আছে এই লাইনটা। টাইটেলে কি লিখছে, ৪৫ দিন পরে বাড়িতে এসে মাকে না দেখে মন খারাপ হয়ে গেল। ওরে ফটকা, ওরে চিটার, ওরে বাটপার, ওরে শুয়োরের বাচ্চা, মেরা ঘৃণিত লালু, নিকৃষ্ট লালু, মানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা ধরা আসতেছি। তারপরে অবলিক দিয়ে আবার সেই থাম্বনেলের লাইনটা মিম অনেক কান্না করলো। আচ্ছা, মিম অনেক কান্না করলো এই লাইনটা থাম্বনেল এবং টাইটেল দুই জায়গাতেই আছে। তো এর জন্য আগে ধুলাইটা করে নেই। ওই শুয়োরের বাচ্চা, ওই ব্যবসামাগির বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, কুলাঙ্গার, মেরা ঘৃণিত লালু, দেশি কুত্তা, নিকৃষ্ট লালু, দেশি কুত্তা বাপ্পি, তোর হালি বলিস, শালি বলিস, বা তোর আধি ঘরওয়ালি বলিস, যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি বলিস, আর কাইল্লা পেতনি মিম বলিস, সে কখন তোরা যাওয়ার সময় কান্নাকাটি করছে? তুই এটা তোর মুখে বলছিস যে মেকআপ বুতুরি আমরা চলে যাব শুনে কান্নাকাটি করতেছে, বা এই যে দেখেন কান্নাকাটি করতেছে, বা
ইয়ে করতেছে, এই ধরনের কোনো কথা তোর মুখে বলছিস না তোর পুরো ভিডিও জুড়ে এরকম কোনো একটা দৃশ্য তুই দেখাইতে পারছিস? আমি তো দেখলাম তোরা চলে যাবি দেখে সে অনেক উৎফুল্ল, অনেক হাসি খুশি ছিল। এই ধরনের কিছু স্ক্রিনশট ছবি আমি এখানে ইয়ে করে দিব, শেয়ার করে দিব, যে তুই যখন লিফট থেকে নামতেছিস তখনও মেকআপ বুতুরি মানে হাসতেছে। তুই এই যখন হাগু খাইসুকে এবং মেকআপ বুতুরিকে বলতেছিলি যে চলে যাচ্ছি, আমার খুব খারাপ লাগবে, যে সেই বাসায়ও মা নাই, আর এতদিন তোমাদের সাথে থেকে কত নষ্টামি নোংরামি করছি, এগুলোকে খুব মিস করব, এটা সেটা ইয়ে করে, তো তোমরা মানে চলে যাও, মানে ইচ্ছা করতেছে যে এখনই তোমাদেরকে সাথে করে নিয়ে যাই, কিন্তু তোমাদের তো অনেক দায়িত্ব, তোমাদের অনেক কাজ, অনেক ঝামেলা রয়েছে, না হলে তোমাদেরকে নিয়ে যাইতাম। আর তোমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের এখানে যাবা, সেখানে আবার সবাই মিলে দলীয়ভাবে নষ্টামি নোংরামিগুলো করব। তো এই প্যাচাল বা এই ঘেউ ঘেউগুলো যখন করতেছিলি মেকাবুতুরির মুখে, হাগু খাইসুর মুখে, তখন মানে অনেক হাসি আনন্দ লেগেছিল। তো সে কান্নাটা করলো কখন? এরপরেও যখন ফাইনাল বিদায়ের মুহূর্ত আসলো, বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা বা ফাটক্ষেতের রানী তিশা যে গাড়িতে বসলো, গাড়িতে বসার পর মেকাবুতুরি বাংলাদেশি ডাইনি মাগিনুরের হাতে হাত রেখে বিদায় নিচ্ছে। তোর যে পুচকে মেয়ে আছে তাবিয়া, তাকে ধরে সজাগ করে ইয়ে করে বিদায় নিচ্ছে, তখনও তো তার মুখে হাসি লেগেছিল। এইরকম ছবিও এখানে আমি শেয়ার করে দিব। তো কখন কান্নাকাটিটা করলো ফকিন্নির বাচ্চা? এই চিটারিমূলক লাইনটা তোর টাইটেল এবং থাম্বনেলের মধ্যে কি কারণে লিখলি রে ফকিন্নির বাচ্চা? তো এর চেয়ে বেশি ধুলাই করলাম না, এটা যে তোর মিথ্যা কথা, এর জন্য এতক্ষণ ধুলাইটা করলাম। এবার আসি যে 45 দিন পরে বাড়িতে এসে মাকে না দেখে খুব মন খারাপ হয়ে গেল। মানে কষ্ট করে কতটা, যে সকাল 7টার সময় মেকআপ বুতুরির বাড়ি থেকে রওনা দিছিস, সন্ধ্যা 7টায় নাকি তোরা তোদের বাড়িতে গিয়ে পৌঁছাইছিস। তো সেইখানে গিয়ে তোর মাকে না দেখে, তুই তো আগে থাকতেই জানিস যে তোর মা তোদের বাসায় নাই, বা এখন তোর মা ওই খাটাস বুড়ি ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশির বাসায় মানে নষ্টামি নোংরামি করতে গেছে, বা ছোট লোকি মানে করতে গেছে, ইয়ে করতে গেছে, বেড়াইতে গেছে, তোদের ভাষাতেই বলি, ঠিক আছে? তো তুই সবকিছু জানিস যে তোর মা বাসায় নাই, নিচতলায় হোক আর দোতলায় হোক, যে তোরাই মানে ঢাকা থেকে যে কয়েকটা গেছিস তোদের বাচ্চা কাচ্চা নিয়ে, তোরাই, আর কেউ বাসায় নাই, তোদের মাকে গিয়ে বাসায় পাবি না। তো হঠাৎ করে মাকে না দেখে মন খারাপ হয়ে যাবে কেন আমাকে বলতো? সব কিছু আগে থাকতেই জানিস। এতদিন যখন মাকে ছাড়া ঢাকায় এই শালির বাসায় নষ্টামি নোংরামি করছিস, শালির বিয়েতে এত ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি বেহায়পনা করছিস, তখন তো মায়ের কথা একবারও মনে পড়লো না? আচ্ছা, তোর আবার তোর হৌরবাদ ওই কালিনুর বেগমের বাসায় বা ভাঙ্গারি ব্যাপারীর বাসায় বা তোর শালা শালিদের বাসায় যখন তুই যাস, তখন আবার তোর মা বোনের কথা তোর একবারও মনে পড়ে না। তুই তখন তোর শালা সুমন্দিদের বউ এবং শালি শালাদেরকে বা ভাইরাদেরকে নিয়েই হাসি খুশিতে মশগুল থাকিস, বা নষ্টামি নোংরামিতে মশগুল থাকিস বলে তোর মা বোনদের কথা মনে পড়ে না। কিন্তু তোর এছাড়াও মনেটা পড়ে কখন আমাকে বলতো? তুই যখন ঢাকায় থাকতি, মানে তুই গ্রামে গেছিস কতদিন হয়েছে? এখনো তো 2 বছর হয় নাই। এর আগ পর্যন্ত বাংলাদেশি ডাইনি মাগিনুরকে বিয়ে করার পর থেকেই তো তুই ঢাকাতেই জীবনযাপন করতেছিস, ঢাকাতেই বস্তিতে বসবাস করতেছিস। এখন ইউটিউবে নষ্টামি নোংরামি করে কিছু টাকা পয়সা আয়রুজি করার পর থেকে বা বাংলাদেশি ডাইনি মাগিনুর একদম মানে ইয়ে ব্যবসা খাতায়, খানকি খাতায় নাম লিখিয়ে যখন নষ্টামি নোংরামি করতে গিয়ে মানে রাতের রাজাদের খাট কাঁপানোর পেশা বেছে নিছে, ইয়ে করছে, তো তখন থেকে সোজা কথা তোদের পেশার কারণে, নষ্টামি নোংরামি করার কারণে মানে তোরা ঢাকায় থাকিস এবং তোদের কিছু টাকা পয়সা হয়েছে তলদেশ ভাড়া দিয়ে, তোদের ইজ্জত বিক্রি করে কিছু টাকা পয়সার মালিক হয়ে একটু জাতে ওঠার চেষ্টা করছিস, ফুটানি মানে দেখানোর জন্য তোরা একটু ভালো মানের ফ্ল্যাট বা বাসায় করছিস, যে ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়, তোদেরকে মানুষ ছোট লোকস না বলে বড় লোকস মনে করে, এই সেই। তো এইসব নাটক শুটিং বা মিথ্যা ইয়ে দেখানোর জন্য ইয়ে করছিস। তো সোজা কথা, তখন তো তোর মা তোদের এখানে থাকতো না, তোর মাকে তো তোদের ফ্ল্যাটে রুম খালি থাকতো, এরপরেও তো তোদের ফ্ল্যাটে তোর মাকে আনতে পারতি না, রাখতে পারতি না, তখন অজুহাত দিতি, আমার বাবা মরার আগে কইয়া ছুঁয়ে গেছে, নাজমা বেগম খাটাস বুড়ি তুমি কিন্তু এই বাড়ি ছাইরা যাইও না, তুমি গেলে গা আমি প্রেতাত্মা হয়ে তোমার ঘাড় মটকে দিব, তখন বুঝবা যে
কত মজা আছে সুখে থাকতে যে তোমারে ভূতে কিলায় না, তুমি এই বাসায় থাকবা, আমার সাথে বসবাস করবা, আমার একা একা এখানে খালি বাড়িতে ঘোরাফেরা করতে আমার ভালো লাগে না, তুমি থাকলে আমার ভালো লাগে। এটা তোর ওই সুর বাপের মানে আত্মার কথা। তো এই জন্য নাকি তোর মা ওই বাসা ছেড়ে কোথাও যাইতে পারে না। এই ফকিন্নির বাচ্চা, এখন তাহলে মাসের পর মাস কিভাবে তোর মা ওই খাটাস বুড়ি নাজমা বেগম ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের কাছে এই যে 2 মাসের জন্য থাকতেছে, এটার জবাব দে তো। তোর কাছে তো কোনোদিন দেখলাম না তোর মা 2 মাস বা 3 মাসের জন্য এসে থাকছে, বা 1 মাসের জন্য এসেও একটানা থেকে গেছে। আসতো হঠাৎ হঠাৎ বিভিন্ন ওই যে তোরা ইউটিউবে নষ্টামি নোংরামি করার জন্য, ভিউয়ার্সদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে ইয়েগুলো করতি, যে বিভিন্ন যে ছেলের জন্মদিন, তোদের ম্যারেজ ডে, যে অমুকের এটা অমুকের সেইটা, বিয়ে হাঙ্গা, ছেলে মেয়ে এটা সেটা ইয়ে করে, যে এগুলো তো 2-3 দিন বা 5 দিন 7 দিন, সর্বোচ্চ 7 দিনের জন্য তোর মা তোদের বাসায় এসে থেকে আবার চলে যেত। মাকে বলি আমাদের সাথে থাকতে, মা এখানে থাকতে পারবে না, মার গ্রামে অনেক কাজ আছে, মায়ের উপর অনেক দায়িত্ব। আর বিশেষ করে মা বাবাকে মানে কি যেন বাবা মাকে বলে গেছে মা যেন কখনো মানে গ্রামের বাড়ি ছেড়ে কোথাও না যায়। বাসা 2 তলা বানানোর আগে তো অনেক বকবক করছি, সেটা মায়ের রুম, ওইটা অমুকের রুম, এটা সেটা। এখন বাসা বানানো শেষ, মায়ের 2 তলায় কোনো রুম নাই, বলিস মাকে বাবা এই রুমেই থাকতে কইছে। কইনির বাচ্চা, কাটাজবরির বাচ্চা। তো এখন আবার সেই মায়ের গল্প শুনিয়ে বলতে আসছিস যে মাকে না পেয়ে মনটা খুব খারাপ, অনেক কষ্ট হচ্ছে। ব্যবসা মাগির বাচ্চা, এই যে এইখানে মা নিয়ে যদি ব্যবসা করতে না আসতি তাহলে তোর মাকে এই যে এখন এই শব্দটা শুনে মানে ধোলাইটা খাইতে হইতো না তোকে এবং তোর মাকে, যে তোর মা একটা খাড়াস বুড়ি, তোর মা একটা মানে তোদেরকে নষ্টামি নোংরামি করে তোদের মতন জারদ সন্তানের কুসন্তান কুলাঙ্গার সন্তানের জন্ম দিছে, তোর মতন একটা লুচ্চা লম্পট লাফাঙ্গা দেশি কুত্তার এবং দাঁতের বাগানের মতো একটা বেশ্যা মাগির। ঠিক আছে, খাটের রানী রাতের রানী ইয়ে। ওইদিকে তো দাঁতের বাগানও এটা নিয়ে যে ভাইয়া আম্মুকে ফোন দিয়ে কি বললো, ভাইয়ার কেন মন খারাপ, এটা সেটা দাঁতের বাগানের চ্যাপ্টারে আসতেছি। দাঁতের বাগানের উপরে তো এই যে সোনামির বাদ বাকি যে ইয়েগুলো আছে সেগুলো আসবে। এতদিনে যে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েতে তোদের নষ্টামি নোংরামি নিয়ে কথা বলতে গিয়ে, তোদেরকে দোলাই করতে গিয়ে দাঁতের বাগান অনেকটা ছাড় পেয়ে গেছে, কিন্তু একবারে ছেড়ে দিব না তাকে। ঠিক আছে, ওইদিকে মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামাইকে নিয়ে যে নষ্টামি নোংরামি আমি কোনটা রেখে কোনটা বলবো। একে তো এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামাইকে নিয়ে মাল্টিফ্লাক মাল্টি নোংরা ডাইনি মাগিনোর, পরকের রানী সাগিনোর, তারপরে মেকাবুতরি যাত্রা দলের সর্দারনি, এই বিল্লু নাপিতের বউ ছাড়া আরো যত বেড ডাইন বা বিসিওলা রাতের রানীরা আছে সবাই টানাটানি করে এই ফকিন্নির বাচ্চার বিসি সিরাল হয়ে গেছে গা, বিসি খায়ালছে, ফাড়ায়ালছে, ডিম খায়ালছে। ঠিক আছে, কানের মধ্যে কামড়ায় কুমড়ায় ব্যান্ডেজ লাগাই লাগছে। ঠিক আছে, তো ওই পর্যন্ত তো মানে কি বলবো, মানে এটা খুবই দৃষ্টিকটু ছিল। এইটুকুর পরে আমি তোদের এত তো নষ্টমীমূলক ভিডিও কোনটা রেখে কোনটা দেখবো, এক একজনের 4টা 5টা 6টা করে ভিডিও আপলোড করিস, এতগুলো নোংরা রাতের রাজারানীদের ভিডিও দেখার সময় আমার নাইকা। আমি তোদের মতো মানে কি বলবো যে সারাদিন খালি ইউটিউব নিয়ে পড়ে থাকার মতন সময় আমার নাই। ঠিক আছে, এই জন্য তোদের অনেক ভিডিও দেখা মিস হয়েছে। তখন কিছু ভিউয়ার্সরা আমাকে আবার ইনফরমেশন দিচ্ছেন যে ভাইয়া আপনি তো আরো কিছু বাদ দিছেন, ওই মাল্টিফ্লাক মাল্টি নোংরার যে ফকিন্নি মার্কা টোকাই জামাইকে কিভাবে বাথরুমে নিয়ে মানে শালা সুমন্দির বউয়েরা মানে রাতের রানীরা একটা পুরুষ মানুষকে গোসল করিয়ে দিচ্ছে, এটা একটু গিয়ে দেখে আসেন। এটা যদি মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামাইয়ের ভাবিরা তার মাল্টিফ্লাক মাল্টি নোংরার শ্বশুর বাড়িতে তেলয়ের সময় করতো ইয়ে করতো সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু মাল্টিফ্লাক মাল্টি নোংরার বাসরঘর হওয়ার পরে পরের দিন মাল্টিফ্লাক মাল্টি নোংরার জামাইয়ের ফরজ গোসল করানোর জন্য ওই বিল্লু নাপিতের বউ এই ফকিন্নির বাচ্চার শরীর মেজে ঘষে তাকে ফরজ গোসল করিয়ে দিবে, ইয়ে করবে। আরেকটা যে মাল্টিফ্লাক মাল্টি নোংরার ফুফাতো ভাইয়ের বউ আরো কে কে ইয়ে করে ডলে ইয়ে করতেছে। আর কি ধরনের একটা বাথরুম টয়লেট, 2জন মানুষ মানে ঢোকার জায়গা নাই, সেখানে দরজা খুলে 3-4জন মানুষ, কয়জন গোসল করাইতেছে, একজন করতেছে, কয়জন ভিডিও করতেছে,
ছি 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 ছি। আর কত তোরা তলদেশ বিক্রি করে খাবি, ইজ্জত বিক্রি করে খাবি রে ফকিন্নির বাচ্চারা। বাথরুমের কমোডের ভিতরের ময়লা পর্যন্ত দেখা যাচ্ছে যে পায়খানার দুই পাশে দুইটা ইয়ে দিয়ে, কমোডের দুই পাশে দুইটা পা দিয়ে ওই বিল্লু নাফিতের ফকিন্নি বউ মানে এই মাল্টিপ্লাক মাল্টি নোংরার জামাইয়ের শরীর মেজে দিচ্ছে, ইয়ে করতেছে একদম। মানে কি বলবো, ফকিন্নির বাচ্চা লঙ্গির নিচে গিয়েও মেজে দিছিল ইয়ে করে। শালা ফকিন্নি ছোট লোকের বাচ্চা মাল্টিপ্লাক মাল্টি নোংরা এগুলো তার ভিডিওতে দেখাচ্ছে। কতটা নির্লজ্জ হইলে, কতটা শরম ছাড়া বেহায়া হইলে, কত জঘন্য চরিত্রের বেশ্যা মাগি রাতের রানী হইলে পরে এইসব দৃশ্য মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এখান থেকে টাকা ইনকাম করতে পারে রাতের রাজা রানীরা। আপনারা চিন্তা করেন। এবার মেকআপ বুতুরিকে গতকালকে কিছু বিষয়ে ধুলাই করতে চেয়েও ধুলাইটা করতে পারি নাই, এই দেশি কুত্তাকে এবং এই মাল্টিপ্লাক মাল্টি নোংরার জামাইকে নিয়ে নষ্টামি নোংরামি বা চিটারি বাটপারি প্রতারণার যে কথাগুলো ছিল। এই ইয়ে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই গতকাল যেই টাইটেল এবং থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করলো সেখানে, সরি গতকাল না, গত পরশু দিন 15ই সেপ্টেম্বর তুই যেই টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছিস সেটার থাম্বনেলটা এমন ছিল যে ননাসের বিয়ের উপহার কিনতে চলে আসলাম গোল্ডের দোকানে। টাইটেল থাম্বনেল একই। এই ভিডিওতে এসে দেখাচ্ছিস কি কিনতেছিস না কিনতেছিস সেটা দিতে আর দেখাস নাই, ঠিক আছে। আর আজকে আবার একটা ভিডিও আপলোড করছিস, সেই ভিডিওতে সেই জিনিসটা দিতে দেখাইছিস। সেটা কি, সেটা টাইটেল ও থাম্বনেল দিছিস। থাম্বনেল, জীবন দিয়ে দিলে কি শ্বশুরবাড়ি সবার মন পাব পাব। আচ্ছা, ভুল টুল নিয়ে কথা বলতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে বানান নিয়ে। যে আরেক লাইন, যে ছেলের বউ বিয়ে উপলক্ষে ননাসকে চেন গিফট করাতে শাশুড়ির মন্তব্য কি। আর টাইটেলটা, যে ছেলের বউ বিয়ে উপলক্ষে ননাসকে চেন গিফট করাতে শাশুড়ির মন্তব্য কি, কান্নার একটা ইমোজি লাগাইছি সেখানে। যে না জানি তোর শাশুড়ি তোকে অপমান করছে বা ননাস তোকে অপমান করছে, এই ধরনের কিছু একটা বোঝাইছিস কান্নার স্টিকার বা ইমোজি দিয়ে। আর এক লাইন লিখছিস, জীবন দিয়ে মন পাবনা। আচ্ছা ফকিন্নির বাচ্চা, পাবনা না পাবো না, তোকে এখানে জীবন দিতে বলছে কে? এই ধরনের ফকিন্নি মার্কা গিফট দিয়েই তুই জীবন চলে যাচ্ছে এই ধরনের একটা ভাব নমুনা তুই বুঝাইতে আসছিস যে তুই এত টাকা খরচ করে তোর ননাসের জন্য মানে স্বর্ণের গিফট কিনে নিয়ে আসছিস, তবু হয়তো বা তোর ননাসকে বা তোর শাশুড়িকে খুশি করতে পারিস নাই। কিন্তু ভিডিওতে দেখাইছিস তাদের মন্তব্য কি, তারা কি বলছে। তারা তো বলছে তোরা দিলেও খুশি না দিলেও খুশি, এই সেই। কিন্তু কথা হচ্ছে ফকিন্নির বাচ্চা, তোর এতটা ছোট লোকই কিভাবে করলি? এই যে বাংলাদেশি ডাইনি মাগিনোরকেও গতকালকে এই বিষয়ে ধুলাই করছিলাম যে সে মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে কি গিফট করছে, যে সে নিল কি মাল্টিপ্লাক মাল্টি নোংরার কাছ থেকে এই বাংলার তানু মণ্ডলের বিয়ের সময় কত ভারী ওজনের সোনার গিফট নিল, আর দেওয়ার সময় এই তানু মণ্ডলের গিফট সহকারে এই দেশি কুত্তা এবং ডাইনি মাগিনোর মিলেও দুইজনেরটা মিলিয়েও এই মাল্টিপ্লাক মাল্টি নোংরার এটার সমান হইতে পারেনি। মাল্টিপ্লাক মাল্টি নোংরা দেখাইছে আমি 8 আনি ওজনের কানের ঝুমকা দিচ্ছি ইয়ে করে, আর তোরা 3 বোনে মিলেও এতটুকু দিতে পারলি না। আর কি অজুহাত দেখাইছিস? অজুহাত দাঁড় করাচ্ছিলি, তোরা সময় পাস না। মানে বিয়ের আগে এত তড়িঘড়ি লেগে গেছে, তোদের প্ল্যান প্রোগ্রাম ছিল যে তোরা 3 বোন মিলে বাংলাদেশি ডাইনি মাগিনোর, তিশা, পরকের রানী সাগিনোর বা সাবিনা, এই কাল্লা পেতনি মেকআপ বুতুরি, তুই নিজে, তোরা 3 বোন এবং দেশি কুত্তা, মানে তোরা ইয়ে করবি, একটা সেট মিলিয়ে দিবি। কেউ গলারটা, কেউ হাতেরটা, কেউ কানেরটা, কেউ মানে ইয়েরটা নিস্তলারটা, এইভাবে এইভাবে নাকি তোরা একটা সেট মিলাবি, এই ধরনের একটা চিন্তা ভাবনা তোদের ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়ে ওঠে নাই, তোরা সেটার সময় পাস নাই। কি কারণে সময় পাস নাই? বাংলাদেশি ডাইনি মাগিনের হঠাৎ করে মালয়েশিয়ায় নষ্টামি নোংরামি করতে গেছিল, তার তলদেশ ভাড়া দিতে গেছিল, সে মোতার জায়গায় গুতা খাইতে গেছিল, এই জন্য সে দেশে না থাকায় তার সাথে প্ল্যান প্রোগ্রাম মানে ইয়ে করতে পারিস নাই, যে শেষ পর্যন্ত আর সেটা হয়ে ওঠে নাই। আর এই সিটারের বাচ্চারা, আরে ফকিন্নির বাচ্চারা, তোদের জম আমি কিবরিয়া জীবিত থাকা অবস্থায় এইসব ফটকামি ফাটকামি চিটারি বাটপারি প্রতারণা একটু কমায় করিস, বুঝতে পারছিস? বল যে তোদের মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে নিজের টাকা খরচ করে
কোনো গিফট দেওয়ার কোনো সদিচ্ছাই ছিল না, মনোবাসনাই ছিল না। তোরা যদি তোদের সেই মনোবাসনা থাকতো, ইচ্ছা থাকতো, তাহলে বাংলাদেশি ডাইনি মাগিনোর মালয়েশিয়া থেকে কখন আসছে বাংলাদেশে? সে বাংলাদেশে আসছে 3 তারিখে, এই সেপ্টেম্বর মাসের 3 তারিখে। তো মাল্টিফ্লাক মাল্টিনুংরার বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 13 তারিখে। হাতে 10 দিন সময় ছিল। বাংলাদেশি ডাইনি মাগিনোর দেশি কুত্তা পদ্মার চরে গিয়ে শালা সুমন্দির ঘরে বেড়াইতে পারে, ওই কালিনুর বেগম ভাঙ্গারি ব্যাপারীর সাথে গিয়ে ঘুরতে পারে, বেড়াইতে পারে। তো এই সময়ের ফাঁকে ওই ঢাকা মানে লালবাগের যে মসজিদ গলি, ওই বাবুল মিয়ার দোকান থেকে গিয়ে মাল্টিফ্লাক মাল্টি নোংরার জন্য কোনো গয়নার অর্ডার দিয়ে যেতে পারতো না? 10 দিনের মধ্যে ওই গয়না কি তৈরি হইতে পারতো না? বা তোদেরকে বলে দিতে পারতো না যে মেকআপ বুতুরি আর পরকেরানি সাগিনোর, তোরা বাবুল মিয়ার দোকানে কোনো কিছু অর্ডার দে, আমরা তো দেশে আসতেছি, দেশে এসে টাকা দিয়ে দিব, যে তোদের পছন্দ মতোই একটা সেট অর্ডার দে, কি দিবি না দিবি। কিন্তু এই ধরনের কোনো সদিচ্ছা থাকতে হবে, তো মনোবাসনা থাকতে হবে, তো সেইটা ছিল না। আচ্ছা, সেটা করিস নাই। যে বাংলাদেশি ডাইনি মাগিনোর মালয়েশিয়ায় গেছে, সেইখানেও তো সে নিজের জন্য কিছু কেনাকাটা করছে এবং অনেক সোনাদানা, লক্ষ লক্ষ টাকার সোনাদানা কিনছে, ব্রেসলেট, চুড়ি, এটা সেটা কিনছে, এক্সচেঞ্জ করছে। তো তখনও কি বাংলাদেশি ডাইনি মাগিনোর এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার জন্য মানে কোনো গিফট কিনতে পারতো না? তখন তোদের কাছে জিজ্ঞেস করতে পারতো, এই মেকআপ বুতুরি কাল্লা পেতনি, তুই তোর ননাসের বিয়েতে বা তোর স্বাস্থ্য বোন মাল্টিফ্লাগের বিয়েতে কি দিবি, কত টাকার বাজেট তোর বাজেট অনুযায়ী। এবং ওই পরকেরানি সাগিনোরকে জিজ্ঞেস করতে পারতো, সাগিনোর তোর বাজেট কত, তুই কত টাকার মধ্যে গিফট করতে চাচ্ছিস বা কি দিতে যাচ্ছিস, সোনাদানা কিছু দিবি, দিলে আয় আমরা 3 বোনে মিলে যে মালয়েশিয়া থেকে দুবাই গোল্ড মানে আমরা কিছু নিয়ে যাই, এই সেই। কিন্তু সেইটা তো তোদের ইচ্ছা ছিল না, কারণ তোরা তো দিবি মানে 3 জনে মিলে দুবাই থেকে মানে মালয়েশিয়া থেকে দুবাই গোল্ড কিনতে গেলে সেখানে তো ছোট্ট পাতলা ওজনের কিছু নাই, ঠিক আছে? যে মানে ওই যে দাঁতের বাগান মাঝে মধ্যে তার ভিডিওতে দেখাচ্ছে না, যে এখানে জিনিসগুলো দেখতে ছোট হইলেও ওজনে অনেক বেশি, তো ওজন অনুযায়ী তো স্বর্ণ কিনতে হয়। তখন একটা জিনিস কিনতে গেলে দেখা যাবে যে মানে 8 আনি 10 আনি 12 আনি 1 ভরি হয়ে গেছে। তো ওইটার মানে টাকা যে পরিমাণ আসবে সেইটা দেওয়ার সদিচ্ছা বা মনোবাসনা তো তোদের নাই। এই জন্য তোর 3 জনে মিলে দেখা গেল যে একটা হয়েছে, যে 3 জনের মিলে একটা গলার চেন বা 1 জোড়া কানের দুল বা ঝুমকা হইলো, হইলো। তো এটা তো কারোর নাম হবে না আলাদাভাবে যে গলার এই চেনটা কে দিছে, তখন নাম বলতে হবে 3 জনের। মেকআপ বুতুরি দিছে, পরকেরানি সাগিনোর দিছে, বাংলাদেশি ডাইনি মাগিনোর ও দেশি কুত্তা মিলে দিছে। তো এটা তোদের জন্য মানে কিরকম দেখা যায় ডিসক্রেডিট, এটা সেটা 3 বোনের নামে একটা। তো এইগুলো চিন্তা ভাবনা করে যে দেশ থেকেই মানে তোরা মানে কিনবি মালয়েশিয়া থেকে, আর কেনা হইল না, যে মালয়েশিয়ার জিনিসের ওজন বেশি বা টাকা একদম সলিড টাকা দিতে হবে, ইয়ে করতে হবে। আর কত টাকার মধ্যে জিনিস দিবি সেইটাও তোরা কখন দিছিস গিফটগুলো? বিয়ের দিন গিফট দিস নাই। 13 তারিখে বিয়ে হয়েছে, মানুষ যেদিন বিয়ের দাওয়াত খায় উপহার সেই দিনই দেয়, ঠিক আছে? মানে বাড়ি থেকে দাওয়াত খেয়ে চলে আসার সময়। তো তোরা তো কি বলবো, আলাদা বাসায় যেহেতু থাকিস, তো তোরা সেখানে বিবাহের মেহমান। তো তোরা 13 তারিখের গিফট কি কারণে 15 তারিখে কিনতে যাস, কি কারণে সেটা 16 তারিখে বা 17 তারিখে এসে দিতে যাস, আমাকে একটু বুঝিয়ে দেওয়া যেত। দেশি কুত্তা এবং বাংলাদেশি ডাইনি মাগিনোরের গিফট গতকালকে 16 তারিখে দিছে, আজকে তারা 17 তারিখে মানে ইয়েতে গেছে, তাদের বাসায় পাবনাতে গেছে। তো তোরা মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েতে যেই ভিউজ বাণিজ্য করছিস, যেই ব্যবসা করছিস, সেই ব্যবসায় কত টাকা তোরা আয় রুজি করতে পারছিস, তোদের বাণিজ্য কতটুকু ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটার উপর নির্ভর করে সেখান থেকে যেই টাকাটা তোরা আয় রুজি করছিস, সেই আয় রুজির 5 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 20 ভাগের 1 ভাগ টাকা খরচ করে পাতলা পাতলা কানের দোল বা গলার চেন, এমন চেন কিনছিস যেটা যে হাগু খাইছর গলাতেও ইয়ে হয় না। তো এই ধরনের ছোট লোকই ফকিন্নিগিরি তোরা করছিস। তোদের এক একটা ভিডিওতে যেই পরিমাণ ভিউজ তোরা মানে ইয়ে করছিস, আদায় করছিস, কি বলবো, একটা ভিডিও টাকাও হয়তো বা তোরা এই গিফটের পিছনে খরচ করিস নাই, ঠিক আছে? মানে প্রত্যেক দিনের ভিডিওর ইয়েতেই তো মানে আর্নিংটা দেখা যায় যে এক ভিডিওতে কত টাকা ডলার ইনকাম হইলো, ঠিক আছে? কত ডলার এই ভিডিও থেকে আর্নিং হইলো, ইয়ে হইলো। তো মাল্টিপ্লাক মাল্টি নোংরার বিয়েতে কি তোরা কম ভিডিও আপলোড করছিস? তো বিয়েতে ব্যবসা ঠিকই করতে পারছিস, কিন্তু ওই যে ইয়েটা
মানে ইয়ে করছিস, যে মানে ঠকিয়ে দিছিস। আর এইটাও কি কারণে দিছিস, এইটাও যে ভিউয়ার্সদের কিছু লাথিউসটা খাওয়ার পরে দিছিস, যে ভিউয়ার্সরা যখন কমেন্ট করতেছিল যে আপনারা কে কি দিলেন গো, ইয়ে করলেন গো, মানে তখন যে বাংলাদেশি ডাইনি মাগিনার ওই যে ভিডিও আপলোড করেও তার ভিডিওটা ডিলিট করে দিতে হইলো, যে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েতে কত ভরি স্বর্ণ উঠলো, কে কি দিল, তখনই ভিউয়ার্সরা প্রশ্ন করে উঠলো দেশি কুত্তাকে, বাংলাদেশি ডাইনি মাগিনারকে, যে আপনারা কি দিছেন গো, কি দিছেন। তখনই ভিডিও ডিলিট করে 16 তারিখে তারা বাবুল মিয়ার ওই ফকিন্নি মার্কা গোল্ডের দোকানে গিয়ে 2 আনি 1.5 আনি বা 2.25 আনির জিনিস কিনে এনে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে দিয়ে, মানে তোদের নামটা মানে খাতায় লেখাইলি আর কি। তো এইসব ছোট লুকি ফকিন্নিগিরি, এসব চিটারি বাটপারি প্রতারণা অন্য জায়গায় কি করিস, ঠিক আছে? যে মাছের তেল দিয়ে মাছ ভাজা বা কইয়ের তেল দিয়ে কই ভাজা, এগুলো অন্য কোথাও গিয়ে করিস, ক্যামেরার আড়ালে গিয়ে করিস। তোদের জম আমি কিবরিয়া, তোদের উপর দৃষ্টি রাখা অবস্থায় তোরা এইসব নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ফকিন্নিগিরি ছোট লোকসগিরি এখানে দেখাইতে আসিস না, বুঝতে পারছিস? ব্যবসা মাগিরা, কুঞ্জসরা, রাতের রানীরা, বিসিওয়ালা রাতের রানীরা। তো তোদের নষ্টমী নোংরামির কি বলবো, 1% তথ্য প্রমাণও দিতে পারলাম না তোদের মানে ফটকামি ফাটকামির জন্য, মানে তোদেরকে ঠিকমতো ধোলাই করতে পারলাম না। কারণ এত এত রাতের রাজা রানীদের ভিডিও কোনটা রেখে কোনটা দেখবো, কোন নোংরাকে বাদ দিয়ে কোন নোংরাকে ধোলাই করব, এগুলোর জন্য সোজা কথা একটু ছাড়ই পেয়ে গেলে। তো যা, যেই বিষয়গুলো বাদ পড়ে গেল সেই বিষয়গুলোর জন্য অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আবার ইচ্ছা মতো জুতা পিটা ঝাঁটা পিটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাস দিয়ে তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।